নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পেঁপের ঘন্ট করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে পেঁপেটা আমি এই ঘষুনি দিয়ে আমি ঘষে নিয়েছি, দেখুন। এই যে আমি এতটা বড়ি নিয়েছি, আর এই যে নারকেলটা আমি কুড়ে নিয়েছি। প্রথমে কড়াই তেল দিচ্ছি, বড়িটা ভেজে নেব। এই যে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, এইটা পেঁপের তরকারিটা নিরামিষ, তো এরকম আমি যেরকমভাবে করছি আপনারা এরকম করবেন। ভাত, রুটি, পরোটা সবাই ভালো লাগবে। এই যে বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আমি, অল্প গোটা জিরে দিচ্ছি। এই যে দুটো তেজপাতা দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আদা ঘষে আমি দিয়ে দিচ্ছি অল্প। পেঁপের তরকারিতে বেশি মশলা লাগে না। এই যে আমি অল্প নারকেল কোড়া দিচ্ছি। এই যে আমি অল্প পরিমাণ মতো নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, ওই হাফ চামচ করে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। এই যে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। বন্ধুরা, পেঁপে তো অনেক রকম ভাবে খাওয়া হয়েছে, এরকম ভাবে আপনারা নারকেল দিয়ে করবেন নিরামিষ, খেতে খুব ভালো লাগবে। অল্প আমি চিনি দিচ্ছি, কেন পেঁপের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। বন্ধুরা, গ্যাসের ফ্লেম এতে কিন্তু আমি জল দেবো না, আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি। দেখুন কতটা নরম হয়ে গেছে আর কমে গেছে একদম। বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে আর কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম একবার হলেও করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এইরকম ইউনিক পেঁপে রেসিপি আপনারা করবেন একবার হলো, আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। এইরকম খুব ভালো লাগে খেতে। আর আমি 2 মিনিট ঢাকা দেবো গ্যাসের ফ্লেমটা। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। দেখুন বড়ি সব সেদ্ধ হয়ে গেছে। এইরকম ঢাকা দিয়ে দিয়ে করলে যে কোনো তরকারি টেস্ট লাগে, খেতেও স্বাদ হয়। আর পেঁপেতে কিন্তু 1 ফোঁটাও জল দিইনি। নিরামিষ পেঁপের তরকারি তো, সেই জন্য আমি ঘি দিচ্ছি অল্প। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এইরকম বড়ি নারকেল দিয়ে আপনারা দেখুন বন্ধুরা, নারকেল বড়ি দিয়ে কত সুন্দর পেঁপের তরকারি হয়েছে। আপনারা
এরকম রেসিপি একবার হলেও পেঁপে দিয়ে করবেন, আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।